আসছিলেন আপনি? সেই তখন থেকে চাচি আপনার ফোন দিতেছে। সবাইকে তো চিন্তা আছে, আপনি কি জানেন সেটা? আমাকে নিয়ে এত চিন্তার কি আছে? আমি তো বাইরের লোক। মিষ্টির মুখে দেন আর আমার লেগে দিল খুলে দোয়া করেন। তোর লাগে দোয়া আমার সবসময় আছে। একমাত্র তুই তো এবারের নাম রোশন করতেছস। দে বাপ, মিষ্টি দে। নেন আম্মা। তোরে নিয়ে তো আমার ভাবনি কিছুই নাই কা। আমার যত রাজ্যের চিন্তা ওই মিরাজ্জা আর মিঠুরে লিয়া। ভাবতাছি মিঠু যে গ্রামে গেছে ওইখানে যাবো। কেলা? তোর বউ আর মিরাজ্জার বউ মিলা ঘটকরে কেন খেদাইছে মনে না কে? মিঠু গ্রামের এক মাইয়ারে পছন্দ করছে, ভুইলা গেছস? ওহো, তাই তো। পছন্দ যখন করছে গিয়া দেখে আইতে হয়তো নাকি? এই ছোট কামের লেগে আপনি যাবেন আম্মা? ম্যানেজারে পাঠালে তো হয়। তোর বাইরে তুই চিনস না? ও গিয়া তো নতুন একটা ঝামেলা পাকাইবো। তা হাঁচা করছেন আম্মা। আহা, এত ভাবছো কেন তোমরা? তোমাদের কাউকে যেতে হবে না, আমি তো আছি এখানে। আমার মতো অভিভাবক পর্যায়ে কাউকে যেতে হবে। তাইলেই হয়েছে, কাম সারছে। তোমার উপরে আমার বিশ্বাস নাই কা? তুমি তো ওখানে গিয়া গানের আসর আর আড্ডা বহাই দিবা। তুমি গাইবা আর ওই মাইয়াবি নাচবো। আম্মা আমি যাই। তুমি যাবে মানে কি? তুমি গেলে বাড়ি তো অচল হয়ে যাবো। এত কাম কাজ কাঠাই করবো? এর চাইতে রিমাই যাক। ওর তো কোনো কাম কাজ নাই ক্যা, প্যাক লাগায় ঘুরে বেড়ানো ছাড়া। আমি আমি কি করে যাব আম্মা? আমি তো ঢাকার বাড়ি কিছুই চিনি না। তার মধ্যে রিঙ্কির পরীক্ষা আছে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আর কি, আমারই যাইতে হইব। আম্মা পাগলামি করেন না তো। রেহনুমা যাইতে চাইতেছে, যাক না। মেলা দিন হচ্ছে ও ঘুরতে ঘুরতে কোথাও যায় না, আর আমিও অফিস নিয়ে ব্যস্ত থাকি। আর তাছাড়া মিঠুর লগে তো ওরই ভালো সম্পর্ক। ভাইয়া, ভাবি একা যাবে কি করে? তুমি ওর সাথে যাও। যাইতাম তো, অবশ্যই যাইতাম, মাগার আমারও অফিসে তো বহুত ঝামেলা, তুই তো জানোসই। এক কাজ কর না মেরে যা, তুই তোর ভাবি লয়ে যা। আমি যাইতে কোথাছে যাইবি? ঘরে পইরা থাকতে থাকতে তো তোর ব্রেনের জং ধরে গেছে গা। নতুন জায়গায় গেলে জংটা কাটবারও পারে। হ্যাঁ ভাই, চলো না আমার সাথে ঘুরে আসি। ওদিকটাতে মিঠু কি করছে কে জানে। সাথে তো মুরব্বির মতো একজনও লাগে নাকি? তুমি যাইবা চাইতাছো যখন যাও, ওনার কাছেই তো যাইবা। ফ্যাক্টরি হিসাবপত্র সব বুঝিয়ে দিয়ে যাও। হ্যাঁ সেইটাই ভালো হইব। একলা ছাড়লে ভরসা নাই কেন। আম্মা আমি এখন যাই, ফিরে এসে গিয়ে। হ যা। ঠিক আছে আম্মা। তোমরা সবাই কোথায় যাচ্ছ? তোর মিঠু চাচুর ওখানে। আমিও যাব। মিঠু চাচু বলেছে গ্রাম নাকি খুব সুন্দর। এই তুই কেন এখানে এসেছিস? যা, কান শুরু তোর এখানে, তাই না? আমি পুতুলের প্যাকেটটা খুলতে পারছি না। সামনে তোর পরীক্ষা, পড়ায় কোনো মনোযোগ নেই। চল পড়তে যাবি, চল আয়। তা আমরা যাচ্ছি কবে? কবে আবার কি? কাল সকালে রওনা হইবা। বলো কি, কাল সকালে? তাহলে তো আমার এখন থেকে গোছগাছ শুরু করতে হবে। আমি যাই। আমারও গোছগাছ করতে হবে, আমিও যাই।
বড় বউ, আমার পরে এই বাড়ির দায়িত্ব কিন্তু তোমার। অহন থেকে এই বাড়ির মান সম্মানের দায়ও বি তোমার। তুমি আমার মিঠুরে সুন্দর মতো বুঝায় কইবা গ্রামে যেন উল্টা পাল্টা কিছু না করে। কইবা গ্রাম থেকে ফিরাউনের পর এইখানে আমাগুলোকে যেন মাইয়া দেখবার যায়। ধুমধাম কইরা ওর শাদি দিমু আমি। সোনার টুকরা মাইয়ার লগে ওর শাদি দিমু। তুমি নাকি কালকে বেদের মেয়ের জ্যোৎস্নার পাঠ করছো, আমারে দেখাইবা না? এই হাসনের কি হইলো? উনি যা করছে যদি খালি একটাবার দেখতে চাচ্ছি। না, ওইটা তো তখন এমনি। ও কেমনি এমনি, তাতে কি? আমারে দেখাও। না মানে আসলে এখন দাঁড়াও চাচি, আমি তোমার দেখাইতেছি। এসো এসো শাহজাদা গো, ও বন্ধু দেব ভালো বাসা গো, বন্ধু এসো আমার বুকেতে, এসো এসো শাহজাদা গো। এই যাবা, এমনি হাসিস না তো, পুরোটা এমনি লজ্জা পাইতাছে। চাচি, ওনার যে অভিনয় যে দেখবো। দেখছো পুলাটা বেদের মেয়ের জ্যোৎস্নার পাঠ কইরা লজ্জা পাইতাছে। এইসবে লজ্জার কিছু নাই। পালায় জবার চাচা যেই পাঠ করতো সেইটা দেখলে বুঝতা। চাচা পালায় অভিনয় করতো? করতো মানে হ্যাঁ তো বিরাট নাম আছিল। হ্যার পালা দেখতে গিয়েই তো। রাজিয়া, সব জায়গায় সব কথা কইতে নাই, এটা তুমি কবে বুঝবা? আরে তুমি মিঠুরে দেখা লজ্জা পাইতেছো? ও তো ঘরে পোলাই এখন। চাচা দেখাও না একটু অভিনয় কইরা। আরে এখন কি আর কেডে ঢিল মারতেছে? কেডে? হ্যাঁ রাস্তাকে সামনে এই কই যাচ্ছিস তুই? হ্যাঁ নাকি রাজিয়া, তুমি ঠিক আছে তো? শোনেন, সবাই বাড়ির ভিতরে চলেন, এখন বাইরে থাকা ঠিক হবে না। চলো চল, ভিতরে চল। ছাড়ো তো, দেখুন আজকে কার তো বড় সাহস। জবা, পাগলামি করিস না, ভিতরে আয়। জবা, এমনি চাচির কপালে লেগেছে, এখন আপনার বাইরে যাওয়া ঠিক হবে না। আসেন তো, ভিতরে আসেন। চাচি আসেন, আসেন আসেন আপনি। বসেন। থেমেছে বোধ হয়। আমি যাই দেখতে। দাঁড়াও চাচা, তোমরা এখানেই থাকো, আমি যাই দেখতেছি কার এত বড় কলিজা হইছে। জবা, জবা মা যাইস না। ও জবা, কথাটা শোন মা, যাইস না তুই। কেডে রে? কেডে? কেডে ঢিল ছুড়ছস? সাহস থাকলে সামনে আয়। কেউ কি হুমকি দিতে এমনটা করলো? তোমার এত কিছু ভাবতে হবে না। আয় সামনে, ডরাইছস? চাচি, ব্যথা করছে? আচ্ছা চলো তো বাইরে যেয়ে দেখি কি অবস্থা। আচ্ছা চল।
আসেন আস না কেন? আপনারা আমি আগেই কইছিলাম হুদাই মানুষের পিছনে লাগতে যায়েন না। আমি কার লগে লাগতে গেছি? হ্যাঁ, তা বুঝো না, তা বলতে আসে না। যাও ভেতরে যাও। যখন ঢিল মারতেছিল তখন বাইরে গিয়ে দেখলে হয়তো এত নিশ্চয়ই পালায় গেছে। আরে যেভাবে ঢিল পড়ছিল আর কয়েক সেকেন্ড এখানে থাকলে আমাদের সবার মাথা ফাটতো। চাচির অবস্থা তো দেখছেনই আপনি। সাসি খুব বেশি ব্যথা লাগতেছে? না না ঠিক আছে আমি। কেডা ঢিল মারছে খুঁজে বার করতে হইব। সাহস পেয়ে গেলে কিন্তু বারবার আসবো। কেডা রে? কেডা? আমি মামু, আমি শিবু। হ্যাঁ, এই অবস্থা কে করছে? এত ইচ্ছা করতে গেল মামু? তোর শ্বশুরে ঢিল মারছে। এত বড় আজাব হয়ে গেল, আর এতক্ষণে জিগায় ঢিল কে মারলো? এই কই যাস তুই? সারাদিন ঘুরে বেড়াও। আরে না না মামু, আমি তো অফিস শেষ করে মনের বাড়িতে পৌঁছে দিতে গেছিলাম। থাক তুই মনে লইয়া। রহিমিয়া, কই তুমি? জলদি বাড়িতে আসো, ঘটনা ঘটে গেছে। আরে আগে আসো তো, পরে কইতে আসি। আর আসার সময় সাথে আসগরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি আসছো না। আচ্ছা, কেটা করলো কি? যেই করুক ওরে আমি দেখে নিব। এই আমি বাইরে গিয়ে দেখি কোনো আন্দাজ করতে পারি কিনা। শিবু, আমার লোকে চল তো। চাচা আমিও যাবো। না, আপনি চাচির সাথে থাকেন, আমি যাচ্ছি ওনাদের সাথে। চলেন। চল চল চল। কেডাই ঘটাইলো এমন কাণ্ডটা? উত্তর তো জানা লাগবই। এই জবারে কেউ ফাঁকি দিতে পারবো না। কই গেল সব? কোথায় যাই? এই দাঁড়ান 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 দাঁড়ান, এই যে এটা কি? আমার মনে হয় কাছেই আছে। এই কেলাই, এই খান, এই কেলাই, এই দাঁড়া। এই কই গেল? পালিয়ে গেছে। দেখলি না? ভাগছে বদমাসটা। আমার মনে হয় একজন না, অন্তত দুইজন ছিল। একলা এত ঢিল মারা কঠিন। যেই কয়জনে হোক, সুলতান মিয়ার বাড়িতে ঢিল মেরিয়া কেউ পার পাইবো না। সুলতান ভাই, ঘটনা কি? আর কইও না, বাড়িতে আজাব নামায়া দিছে। কি হয়েছে? কোন বদমাইশ জানি বাড়িতে ঢিল দিছে। এইটা নিয়ে তো পেরেশানি কি আছে? বলা মানে কাম মনে নাই? পোলা পাইন না, বাড়িতে বৃষ্টির মতো একটানা ঢিল পড়ছে। হ্যাঁ, মামির কপালও ফাটছে। কি কি? কার এত বড় সাহস? দেখে নিব। এইটা আবার এই জিনের কাম না তো। এই আজগর, হাজারের কথা ছাড়া কোনো কথা আসে না তোমার? দিনের আর খেয়ে দেয়া কাম নাই। আমি নিশ্চিত এটা চান মিয়ার কাম। হইতেও পারে, খাইসলে তো ভালো না তার। ক্ষমতার লাগে সবই করতে পারে। আপনি নির্বাচনে দাঁড়াইছেন, এটা তার সহ্য হইতেছে না। এইটাই কারণ, এই কারণেই ঢিল। বদমাস্টারে উচিত শিক্ষা দেওয়া উচিত। অনেক এত উত্তেজিত হইও না, ঠান্ডা মাথায় ভাবতে হইব। আমার মনে হয় আপনাদের কাউকে না, আমাকে হুমকি দিতে এটা করেছে। আজকে যখন তুমি রিঙ্কিকে পুতুলটা দিয়ে আদর করছিলে, আমার চোখে একদম পানি চলে এসেছিল। কেলা? না এমনি। सुनो रेनुमा, आज दिलটা बहुत खुश আছে। আজ এটাকে আমি নষ্ট করি না তো। বাড়ির সবতরে আমি মহব্বত করি, সেটাকেও বুঝুক বা না বুঝুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। মহব্বত ছাড়া কি টাকা খরচ হইতো? আচ্ছা রেনুমা,
ওই রিমার থেকে একটু প্যাক এনে দিও তো। প্যাক? আরে খুমার মধ্যে যে লাগায়, খুমার রংটা গ্লো দেয়, ওই প্যাক। তুমি মুখে প্যাক দিবে? ও, নিজের একটু ফিটফাট রাখতে হইব না? ছিও তোর মুখের কথা না, তাই না? কি করতেছো? না, দেখছি যে তুমি উল্টাপাল্টা কিছু খাওনি তো। উল্টাপাল্টা কোনো কিছু খাওয়ানো হয়েছিল আমাকে, না হলে তোমার মতো একটা অকর্মাকে আমি বিয়ে করি? দায়িত্ব জ্ঞান তো কোনো কিছু নেই তোমার। আছে? আমার কথা না হয় বাদই দিলাম, মেয়েটার কথা ভাবো, মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ভাবো তুমি। আজকে ফকির সাজবা, কালকে ছেলে ধরা সাজবা, আর যে তোমাকে যাই বলুক না কেন ঢ্যাং ঢ্যাং করতে করতে রাজি হয়ে যাবা। আর এসব ছাড়া তোমার পক্ষে তো অন্য কোনো কিছু করা সম্ভব না। আমি না বুঝতে পারছি না রিমা, তুমি আমার উপর কেন এত রাগ করছো? তা বুঝবে কেন? তা যদি তুমি বুঝতে তাহলে তো আমাকে এত বকবক করতে হতো না। বাবা, মা রাগ করছে কারণ তুমি সবার কথা শুনে শুধু হ্যাঁ হ্যাঁ করো, আর এটা আমার ভাল লাগে না। এই, তোকে আমার ধারাভাষ্য দিতে কে বলেছে? চুপচাপ পড়। এই, তুমি আমার খালি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো কি করতে? না মানে কোন কোন কাপড় নেবো সেটা বুঝতে পারছি না। না বুঝনের কি আছে, 1 বছরে লেগে যাইতেছে নেই তুমি? হ্যাঁ, মনে হইতেছে পারলে পুরো আলমারিটা ধরে লয়ে যাবার চাও। ও, গ্রামে কেমন শীত তুমি জানো? ঢাকার বাইরে তো কখনো যাওনি, গেলে বুঝতে। যে গ্রামে যাইতাছো ওইটা ঢাকার আশেপাশেই, ওইখানে কি এত শীত আছে নি? শীত নেই মানে ভয়ঙ্কর শীত। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সাবধানের তো কোনো মান নেই। না, আমার তো মনে হয় এটাতে আর ঢুকবে না। আচ্ছা বিলকিস, আমি কি একটা কাজ করব, ওই মিজান কি একটু জিজ্ঞেস করব যে ওর কোনো এক্সট্রা লাগেজ আছে কিনা? তোমার খালি বয়সটাই হয়েছে, বুঝবার পারছো? মাগার বুদ্ধি শুদ্ধি কাণ্ড জ্ঞান কিছুই হয় না। ক্যা বয়স হয়েছে, এটা বুঝতে পারতেছে না খেলা, ওই জন্য তো মুখে ছাপ পড়ছে। ওইটা দূর করুন লাগে একটু রূপচর্চা করবো আর কি। খুব বড় পজিশন রেহনুমা, একবার হইতে পারলে আমার কোনো চিন্তা থাকবো না। আমাদের তো কোনো কিছু নিয়ে চিন্তা নেই মিজান, আমরা তো ভালোই আছি। তোমার আর কি চাই? তোমার কাছে সফলতা মানে তো আজকে রাতের খানায় লবণ হচ্ছে কিনা সেটা। তোমার লোড তো ওই রান্নাঘর পর্যন্ত, তোমার জন্ম হয়েছে ওইটা করানোর লাইগা। তোমার ভাবনা চাইতে আমার ভাবনা মিলে তো চলবো না রেহনুমা। আমার ভাবনা হচ্ছে ওইখানে, আর তোমার ভাবনা এইখানে। কোথাকার কোন জঙ্গলি মেয়েকে তো আর আমরা আমাদের ছেলের বউ হিসেবে আনতে পারি না, তাই না? আর আমাদের বাড়িটা তো সুন্দরবন না যে একটা বাঘিনী ধরে নিয়ে আসবো, যার ভয়ে আমরা সবাই থরথর করে কাঁপবো। আর বনে তো বাঘ একটা থাকাই ভালো, তাই না বিলকিস? তুমি কি আমারে মিন করতেছো? কাল সকালে যেতে হবে, বিছানা করছি, ঘুমাতে হবে। আমি তো ঘুমিয়েই আছি, এই জন্য তো তোমার কাণ্ড কারখানা দেখেও না দেখার ভান করি আমি। ব্যাগটাও তো গোছাতে পারো না, পারোটা কি তুমি? হ্যাঁ, খবরদার এই কথার মুখেই আনবা না। তোমার অতিথি মানে তো আমগো অতিথি। কিন্তু সাসি, হুট করে ওনার পরিবারের লোকজন আইতেছে কেন?